এটা হচ্ছে পঞ্চচল্লি পিকগুলো। পঞ্চচল্লির পিকগুলো হচ্ছে এটা একটা এই পাহাড়ের পিছনে আছে, আর বাকি এই চারটে এই পথ দিয়ে পঞ্চচল্লি বেস ক্যাম্প, এবং এই যে এই জায়গাটা দিয়ে, ঠিক এই জায়গাটা দিয়ে পঞ্চচল্লি বেস ক্যাম্প এবং 0 পয়েন্টের ট্রেক শুরু হয়। আর এইখানটাতে গিয়ে পঞ্চচল্লি বেস ক্যাম্প 0 পয়েন্ট যেটা, সেটা মোটামুটি এরকম জায়গায় আছে। আর নিচে দিয়ে একটা নদী বয়ে গেছে, নদীর উপরে একটা ব্রিজও দেখা যাচ্ছে। এই ব্রিজটা পেরিয়ে এই রাস্তা দিয়ে আসলে এইখানে এলে এই হচ্ছে আমরা যে গ্রামটাতে আছি তার হোমস্টে, সরি যে হোমস্টেতে আছি সেই হোমস্টের গ্রাম হচ্ছে এটা। এটা হচ্ছে আমাদের হোমস্টের রান্নাঘর। এখানে গরম গরম রুটি করছে, আর আমরা পাশ থেকে বসে রুটি খেয়ে নিচ্ছি। এরপরেই আমি আর দেবা এখন যাচ্ছি পঞ্চচল্লি ট্রেকে 0 পয়েন্টে। আজকে ওয়েদার অসাধারণ আছে, একটু দেরি করে আমরা বেরোলাম। এখানে ব্যবস্থাপনা অত্যন্ত মিনিমাম, একটা গ্রামের মধ্যে বুঝতে পারছেন, অনেক লোক, যার জন্য একটু দেরি হয়ে গেল। ঠিক আছে, বেশি দূর না, 12-14 কিলোমিটার আসা যাওয়া নিয়ে এটাকে আমি যাচ্ছি। অনেক দিনের স্বপ্ন ছিল। আমি আর দেবাশিস। হর হর মহাদেব, হর হর মহাদেব। পঞ্চচল্লি বেস ক্যাম্পে যাওয়ার ট্রেকিং রুট শুরু হয়েছে ওই নিচে থেকে, ট্রেলটা দেখা যাচ্ছে যেখান দিয়ে সবাই আসছেন হেঁটে হেঁটে। আর আমরা যাব মধুবাবু এবং সুশান্তদা আমাদের সঙ্গে আছেন, স্যার এবং সুশান্তদা। পঞ্চচল্লি দেখা যাচ্ছে, আমরা এবার আস্তে আস্তে হাঁটবো এই পথটা দিয়ে। হর হর মহাদেব, মহাদেব। এখান থেকে জঙ্গল ট্রেলটা শুরু হয়েছে। এতক্ষণ খানিকটা চড়াই পথে এলাম, এবার আমরা জঙ্গলের ভিতর দিয়ে যাব। ওয়েদারটা খুব সুন্দর। বলুন এবার সুশান্তদা কি বলছেন? এটা হচ্ছে ভূর্জপত্রের জঙ্গল। প্রাচীনকালে আমাদের মুনি ঋষিরা যে পুঁথিপত্র লিখতেন, তখন তো কাগজ আবিষ্কার হয়নি, এই ভূর্জপত্রের ছালেই সমস্ত পুরনো পুঁথি এতেই লেখা আছে। এখন তো কাগজ আবিষ্কার হয়ে গেছে, এর হয়তো গুরুত্ব আর অতটা নেই, কিন্তু সে অনাদি অনন্তকাল ধরেই দাঁড়িয়ে আছে। থ্যাংক ইউ সুশান্তদা। হর হর মহাদেব, হর হর মহাদেব। হ্যাঁ, আমরা পঞ্চচল্লি বেস ক্যাম্পে পৌঁছে গিয়েছি। আমরা স্টার্ট করেছিলাম সকাল 9টায়, আর এখন বাজে সকাল 9:48। এই যে সেই ইগলু স্ট্রাকচার, ইগলু না কিন্তু ইগলুর মতো দেখতে যে স্ট্রাকচার সেইগুলো, আর এই হচ্ছে আমাদের পঞ্চচল্লি, একদম পরিষ্কার। এইটা হচ্ছে প্রথম চল্লি, একদম লেফট সাইডে, তারপরেরটা হচ্ছে সেকেন্ড, তারপরে হচ্ছে থার্ড, তারপরেরটা হচ্ছে ফোর্থ, আর ঠিক ওই কালো যে পাহাড়টা ন্যাড়া পাহাড়, ঠিক ন্যাড়া পাহাড়ের পাশে হচ্ছে পঞ্চম যে পিকটা, সেটা। নিচে থেকে আমরা যখন দেখছিলাম তখন আমরা এই প্রথম চারটে লেফট সাইডের এই চারটে পিক দেখতে পাচ্ছিলাম, আর ওই ন্যাড়া পাহাড়ের পিছনে যে পিকটা, ওই পিকটা আমরা নিচে থেকে দেখতে পাচ্ছিলাম না। তাহলে এইটা হচ্ছে প্রথম, এইটা দ্বিতীয়, এইটা তৃতীয়, এইটা চতুর্থ, আর এইটা হচ্ছে পঞ্চম। পঞ্চচল্লি সার্থক। এইটাকে দেখতে পাই না দাদা। হ্যাঁ, এইটাই আড়ালে ছিল। এটা হচ্ছে বেস ক্যাম্প, আর বেস ক্যাম্প থেকে ওই যে সামনে জঙ্গলের মধ্যে দিয়ে আরেকটা ট্রেল দেখা যাচ্ছে, ওখান দিয়ে গেলে আমরা 0 পয়েন্টে পৌঁছে যাব। 0 পয়েন্টের সামনে সম্ভবত কি আছে, গ্লেসিয়ার আছে কোনো? হ্যাঁ, ওই পঞ্চচল্লি, এই যে গ্লেসিয়ারটা দেখা যাচ্ছে, ওর কাছে চলে যাবো। আচ্ছা, ওই গ্লেসিয়ার, পঞ্চচল্লি থেকে যেটা নেমে আসছে, ওই গ্লেসিয়ারের কাছাকাছি আমরা পৌঁছে যাব। এবং ওইগুলো সব হ্যাভেলাঞ্চেই তৈরি।
এই যে আইসফিল্ড যেটা বলে ওটা পুরো হ্যাভেলাঞ্চে তৈরি। আর 0 পয়েন্ট মানে ওর একদম কাছে যাব। আর ডান দিকে মোরান পড়বে। রাস্তা খুব একটা টাফ না, খুব সহজই, খুব একটা টাফ তো মোটেই মনে হচ্ছে না, সহজই আছে। এখান দিয়ে একটা নদী না, একটা ঝর্ণা বয়ে আসছে পিছন দিয়ে। আমরা এখন 0 পয়েন্টের দিকে চলেছি, কিন্তু এত সুন্দর দৃশ্য যে মাঝে মাঝে দাঁড়িয়ে একটু ফটো একটু ভিডিও না করলেই নয়। ঠিক আমার মাথার পিছনেই পঞ্চচল্লী, দ্রৌপদী যেখানে পাণ্ডবদের জন্য রান্না করেছিলেন। পিছনে আছে সুশান্তদা, মধুবাবু, আর এই যে আমাদের আরেকজন সহযাত্রী হর হর মহাদেব, রবীন্দা। ঠিক আছে, প্রকৃতি বাক রুদ্ধ করে দিচ্ছে। অ্যাভালাঞ্চ হয়ে যখন বরফ নেমে আসছে, সেই বরফ আস্তে আস্তে নিচের দিকে যেখানে থিকনেস কম রোদের সাথে গলে যাচ্ছে, গলে গেলেই তার যে বোল্ডার জোন সেইটা বেরিয়ে যাচ্ছে, সেগুলো সব মোরান। ওইগুলোর নিচে পুরো বরফ, এবং বেশ হয়তো 30-40 ফুট পুরো বরফ, কি আরো 50-60 ফুটও হতে পারে। আচ্ছা, মনে হচ্ছে একদম পঞ্চচল্লির পায়ের কাছে এসে গেছি আমরা, একদম পঞ্চচল্লির পায়ের কাছে এসে গেছি। আসেন, এটা একটা পাহাড়ি ঝোড়া, আমাদের মধুবাবু পার হয়ে এলেন। আর ওই যে লেক, ওই যে লেক, হ্যাঁ ওই গ্রামেরই ঘোড়া হবে এগুলো। এখানে সব ঘোড়া চড়ে বেড়াচ্ছে, ঘাস খেতে এসছে। হ্যাঁ, একদম পঞ্চচল্লির একদম কাছাকাছি এসে গেছে মনে হচ্ছে। হাত বাড়িয়ে ধরা যাবে, আমি সুশান্ততা দেবাশিস পৌঁছে গেছি অলরেডি প্রায়। এই দেখুন পঞ্চচল্লি, 0 পয়েন্ট কাছাকাছি চলে এসেছি আমরা, হাত বাড়িয়ে খাওয়া যাবে। অবর্ণনীয়, এই ভ্যালিটাও খুব সুন্দর, কিন্তু দারুণ দারুণ। কোন পিকে? ওই ওই যে পিকে, ওই পিকটাই আমরা যাবো। মানে ওই যে জাস্ট হ্যাভেলাঞ্চ নেমেছে, ওইখানে দুইজন আছে, ভালো করে লোকেট করুন। ওই যে যে চলছে একজন, ওইখানে যাচ্ছি আমরা।
একটু ক্যাডবেরি খেয়ে নিন। আমরা একদম পঞ্চচল্লি বেস ক্যাম্পের যেটা জিরো পয়েন্ট, মানে পঞ্চচল্লি বেস ক্যাম্প পার হয়ে যেটা জিরো পয়েন্ট, সেই জায়গাতে চলে এসেছি। আমি আছি, মধুবাবু আছেন, স্যার এদিকে আসেন, আর আমাদের সঙ্গে সুশান্ত দা আছেন, যিনি এই মুহূর্তে ভিডিওটা করছেন। মনে হচ্ছে একটা কোন আইসক্রিম এক্ষুনি একটা কামড় দেওয়া যাবে, তার মাথায় এমন মনে হচ্ছে মাঝামাঝি এতটা কাছাকাছি চলে এসেছি। হর হর মহাদেব। আর এখানে ত্রিভাস ত্রিভাস আছে। হ্যাঁ, আর এইখানে একদম ফাটল দেখাই যাচ্ছে। এই ফাটল যখন তখন এই দিকটা ধস নেমে যেতে পারে, ফাটলের ওই দিকটা। দেখ, পুরো গ্লেশিয়ারের যে মোরান জোন পুরোটা যেটা বলছিলাম, উপর দিক দিয়ে পাথর, নিচে পুরো একদম, কিন্তু নিচেটা এর নিচে পুরোটা বরফ আছে। এটাকে বলা হয় একদম মোরান, মোরান নিচে জোন। পর্যন্ত, অনেক দূর পর্যন্ত আছে এটা, এই পুরোটা। ওই যে দেখো উপরে বোল্ডার দেখছেন, নিচে সব বরফ। অল্প অল্প বরফ দেখা যাচ্ছে। ওর ডেপথ হয়তো কোথাও 100-150 ফুটও হতে পারে। আর ওর নিচে ফাঁকা আছে, ওই গলে গলে জল নিচ দিয়ে যাচ্ছে। বলুন সুশান্ত দা, কেন এটাকে জিরো পয়েন্ট বলছেন? 0 পয়েন্ট টাইম টু টাইম চেঞ্জ হয়ে যায়। তো আমরা সাধারণ যারা ট্রেকার, ট্রেক করে আমাদের একেবারে পজিশন, এরপরে এক্সপিডিশন যারা করে তারা যাবে। তাই আমাদের এটাই লাস্ট পয়েন্ট 0 পয়েন্ট। আর এই সাইনটার কথা বলুন। এগুলো ওই পাথরের উপরে পাথর সাজিয়ে বুদ্ধিস্টরা এরকম করে দেয়, আর সেটা আমাদের এখানে জল হয়ে গেছে, এটা নিশানা, যে এটাই ফাইনাল পয়েন্ট। অনেক জায়গায় ফ্ল্যাগ ট্যাগ থাকে, এখানে তো ফ্ল্যাগ নেই দেখছি, এটাই ফাইনাল পয়েন্ট। এই পিক 1, 2, 3, 4, 5 পঞ্চচল্লি। আচ্ছা, আমরা যেটাকে পঞ্চচল্লি বেস ক্যাম্প বলা হয়, সেখান থেকে রওনা দিয়েছি 10টায়, 10টা, আর এখানে পৌঁছালাম 11:46 এলাম। 11:46 পৌঁছে গেলাম। আমি আর সুশান্তদা পৌঁছে গেছি, মধুবাবু পিছনে আসছেন, উনিও পৌঁছে যাবেন। অসম্ভব নীল আর সাদার কম্বিনেশন, সুন্দর। এই যে আমাদের মধুবাবু আসছেন। ও রবিনও আসছে। হ্যাঁ, পিছনে রবীনবাবু আছেন। আসুন আসুন, মধুবাবু এটাই ফাইনাল পয়েন্ট আসছেন। আমরা এখন জিরো পয়েন্টে দাঁড়িয়ে আছি, আমি আর সুশান্তদা এই জায়গাটাতে। এই যে আমাদের ঠিক পিছনে, আমাদের ঠিক পিছনেই হচ্ছে ওই পঞ্চচল্লির যে পিকগুলো দেখা যাচ্ছে, প্রত্যেকটা পিক। এরপরে আমাদের মতো সাধারণ মানুষ বলুন আর ট্রেকার বলুন, যাই বলুন, তাদের পক্ষে যাওয়া সম্ভব না। এরপরে যেটা হবে সেটা হচ্ছে এক্সপিডিশন, সেটা অভিজ্ঞ যারা মাউন্টেনিয়াররা যাবে। হ্যাঁ, মাউন্টেনিয়ার যারা তারাই করবেন। আমাদের পক্ষে এই পর্যন্তই আসা সম্ভব। জয় হিন্দ, হর হর মহাদেব। হর হর মহাদেব। আমাদের মধুবাবু আর রবীনবাবু জিরো পয়েন্ট অ্যাচিভ করলেন, দুজনেই এসে গেছেন। স্বর্গ। এটাই হচ্ছে জিরো পয়েন্ট, এরপরে আর যাওয়া সম্ভবই না। এবারে আমরা নামবো। এটা হচ্ছে চাঁদের আলোয় রাতের বেলায় দেখা পঞ্চচল্লি, অসাধারণ সুন্দর।